হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর যখন নির্মাণ করেন, নির্মাণের পরে উনি একদিন জান্নাতকে স্বপ্ন দেখতে লাগলেন। কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটি আরজি রয়েছে, আপনি আল্লাহকে বলতে চাই। আল্লাহ বললেন, ওগো ইব্রাহিম নবী, আপনি মাকামে ইব্রাহিমের উপর উঠে যান। সুবহানাল্লাহ পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমের উপর উঠলেন। মাকামে ইব্রাহিমের উপর উঠে বলতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি গতকালকে একটি স্বপ্ন দেখেছিলাম, একটি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম অনেক সুন্দর একটি আপনি জান্নাত নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ বললেন, হ্যাঁ আমি জান্নাত নির্মাণ করেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতটি কার জন্য সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ জবাবে বললেন, উতিতু লি মুহাম্মাদিন, আখিরে জামানার নবী, কামলে ওয়ালা নবী, ইজ্জত ওয়ালা নবীর জন্য এই জান্নাত আমি সৃজন করেছি। শুধু তাই নয়, আমি ওই নবীর আহলে পরিবারের জন্য এই জান্নাত নির্মাণ করেছি। শুধু তাই নয়, এই নবীর উম্মত যতগুলো রয়েছে সমস্ত উম্মতের জন্য আমি এই জান্নাত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়ুন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখ দিয়ে পানি ফেলতে লাগলেন আর কান্না করতে লাগলেন, বলতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কেন পাঠান নাই? সুবহানাল্লাহ পড়ুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইব্রাহিম নবী হয়ে আপনার কাছে দোয়া করছি। আমি তো এই নবীর আহলে পরিবারেরও কেউ নাই, এই নবীর উম্মত হতে পারি নাই, এই নবীর কেউ নেই। আমি আল্লাহ আপনার কাছে দোয়া করছি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, যে আখিরে জামানার নবীর জন্য আপনি জান্নাত নির্মাণ করেছেন, ওই নবীকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে পাঠিয়েন। সুবহানাল্লাহ পড়ুন। দেখুন, ওই নবীর বংশ দিয়ে পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, কোরআনে পাকের আয়াত। তখন তো কোরআন নাজিল হয় নাই। আমার আল্লাহর কাছে এই আয়াতে কারিমাটি বড় পছন্দ হয়ে গিয়েছে। আমার আল্লাহ বললেন, ওগো ইব্রাহিম নবী, আপনি যেহেতু পছন্দ করে ফেলেছেন, আপনার এই নামটি আমি আমার আখিরি জামানার নবী যতগুলো উম্মত আসবে ওই উম্মতদের জন্য একটি কিতাব দেব, ওই কিতাবের মধ্যে এই আয়াতে কারিমা নাজিল করে দিব। সুবহানাল্লাহ পড়ুন। দেখুন, আমরা না চাইতে উম্মত হয়ে গিয়েছি, কিন্তু অন্যান্য নবীরা উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছেন।